কলকাতার হারিয়ে যাওয়া ট্রাম, কলকাতার ভোর, চায়ের ধোয়া, ঘুম ভাঙা রাস্তা, আর দূরে কোথাও টুংটাং করে বাজে এক পুরনো ঘন্টা। সেই শব্দ, যে শব্দে শহর একদিন বেঁচে থাকত। কলকাতার ট্রাম আজ যাকে দেখি, কাল হয়তো শুধুই ইতিহাস হয়ে থাকবে। 1873 সাল, ব্রিটিশ শাসনে জন্ম নেয় এশিয়ার প্রথম ট্রাম। ঘোড়ায় টানা সেই ট্রাম তখন শুধু যানবাহন নয়, কলকাতার আধুনিকতার প্রথম পদক্ষেপ ছিল। ব্রিটিশরা বলতো, যে শহরে ট্রাম আছে সে শহর সভ্য, আর সেই সভ্যতার প্রতীক হয়ে ওঠে আমাদের প্রিয় কলকাতা। মনে আছে কলেজ স্ট্রিটের ভিড়, ধর্মতলার ব্যস্ততা, আর সেই ভিড়ের মাঝেই ধীর গতিতে চলে যেত ট্রাম। কেউ দাঁড়িয়ে জানলার পাশে, কেউ টিকিট কাটতে কাটতে গল্পে মগ্ন। আর ট্রামের কন্ডাক্টর, সে যেন কলকাতার নিজেরই মানুষ। এই ট্রামই শহরকে শিখিয়েছিল ধীরতা, শান্তি আর সময়ের মূল্য। জানেন কি, কলকাতার ট্রাম বিশ্বের সবচেয়ে পুরনো চলমান ইলেকট্রিক ট্রাম ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান হামলার আশঙ্কায় ট্রামের তারের ওপরে কালো রং করা হয়েছিল, যাতে আকাশ থেকে দেখা না যায়। বিখ্যাত মুভি, নাটক, সাহিত্যে কলকাতাকে সিটি অফ ট্রাম বলা হতো। কিন্তু শহর বদলে গেল, গতি বাড়ল, মানুষ তাড়াহুড়ো শিখল, গাড়ি মোটরসাইকেলের ভিড় তৈরি হলো। ধীরে চলা ট্রাম আর শহরের গতির সঙ্গে তাল রাখতে পারল না। এক এক করে বন্ধ হতে লাগলো রুট। বেলগাছিয়া, টলিগঞ্জ, গড়িয়া, শিয়ালদহ। যে ট্রাম একদিন শহর চালাতো, আজ সে নিজেই বাঁচার লড়াই লড়ছে। আমরা শুধু একটা যানবাহন হারাচ্ছি না, হারাচ্ছি কলকাতার আত্মাকে। ট্রাম মানে নস্টালজিয়া, ট্রাম মানে কলকাতার শ্বাস প্রশ্বাস। হংকং, মেলবোর্ন আজও ট্রামকে বাঁচিয়ে রেখেছে, আর আমরা দেখে যাচ্ছি ধীরে ধীরে হারিয়ে যাওয়ার গল্পকে। হয়তো একদিন আমাদের সন্তানকে দেখাতে হবে, এই যে বইতে যে ট্রামের গল্প পড়ছো, ওটা একসময় আমাদের কলকাতার রাস্তায় সত্যিই চলতো। যদি আমরা এখনই না জাগি, কলকাতার ট্রাম শুধু একটা শব্দ হয়ে থাকবে, আর আমরা হারাবো শহরের সবচাইতে কোমল স্মৃতি।